Today there are many jobs where you need English. যেখানে ইংরেজির প্রয়োজন হয় অনেক জব আছে. This is because the world has become smaller. পৃথিবীটা কিন্তু ছোট হয়ে এসেছে. মানুষের চিন্তা ভাবনা এখন ইজিলি মানুষ অ্যাক্সেস করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে. ধরো তোমার মোবাইল ফোনে ডিভাইস আছে, যে কোনো জিনিস তুমি যে কোনো কিছু দ্রুততম সময়ে করতে পারো. আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মানুষ, আমাদের এত টেকনোলজি এত উন্নত নয়, তারপরেও আমরা কিন্তু কত দ্রুত মানে এই যে একটা বর্তমান সিচুয়েশন যে একটা আছে আমাদের চারদিকে বিরাজ করছে, আমরা কিন্তু এখানে এটার সাথে কিন্তু খাপ খাওয়াই নিচ্ছি. আগে আমরা চিন্তাই করতে পারতাম না যে এভাবে কখনো ক্লাস নেওয়া যায় কিনা, বা যাই আমরা হয়তো জানতাম, কিন্তু এভাবে যে ক্লাস নিতে হবে, এভাবে যে করতে হবে, এভাবে ক্লাস নেওয়া যাবে কখনো ভাবিনি. কিন্তু নাওয়াডেজ ইট ইজ হ্যাপেনিং. এখন মনে হয় যেন আসলে পৃথিবীটাই ছোট, এক জায়গায় বসে সবার সাথে কথা বলা যাচ্ছে, ক্লাস নেওয়া যাচ্ছে, ইউ ক্যান শেয়ার এনিথিং. ভাস্ট ডিস্টেন্সেস আর শর্টেন্ড বাই স্পিডি ট্রান্সপোর্টস. ট্রান্সপোর্ট গুলো স্পিডি, ডিস্টেন্সকে আর এখন দূর মনে হয় না, খুব সংক্ষিপ্ত মনে হয়. উই ক্যান talk to a person thousands of kilometers away on the phone or the internet. যে আমরা কোনো মানুষের সাথে ফোনে বা ইন্টারনেটের মাধ্যমে হাজার হাজার মাইল দূরে আছে কথা বলতে পারছি. So we can communicate with the whole world easily. সমস্ত মানুষের সাথে, সমস্ত বিশ্বে সবার সাথে খুব সহজে কমিউনিকেট করা যায়. ইংলিশ হ্যাজ মেড দিস কমিউনিকেশন ইজিয়ার. ইংলিশ আমাদের এই কমিউনিকেশনটাকে খুব সহজ করে দিয়েছে. তো অনেকে বলে যে ইংলিশ আসলে একটা ভাষা না, ইংলিশ ইজ অলসো এ কাইন্ড অফ টেকনোলজি which is used in the 21st century in the age of globalization. If you don't know English, you will not be able to uh, get up with the or cope up with the present situation. So English is a language. English is more a technology than a language. এটা ইংলিশটা এখন টেকনোলজি হয়ে গেছে, এটা প্রযুক্তি. না জানলে এটা কেবল ভাষা না, এটা না জানলে তুমি অনেক কিছুই বুঝতে পারবে না, অনেক কিছু জানবে না, তোমার অনেক কিছুই নলেজ গ্যাদার করতে অসুবিধা হবে. There are many countries in the world with many languages, but to communicate with them, you cannot use all the languages. হ্যাঁ, অনেক ভাষা আছে, কিন্তু বিভিন্ন ভাষাভাষীর মানুষের সাথে যোগাযোগ করতে গেলে তোমার একটা কমন ল্যাঙ্গুয়েজ দরকার. And in that case, English is that common language. So you need a common language that you can use with more or less all the people in the world. So using common language to communicate with other people of different race, culture, caste, creed is very important. English is that common language. You can talk to a Chinese toy maker, a French artist, an Arab ambassador, or a Korean builder in one language. That is English. So it's very important and very. অ্যাম্বাসেডর মানে কি? অ্যাম্বাসেডর মানে হলো যে যে উপস্থাপন করে, রাষ্ট্রদূত বলি না আমরা, প্রবক্তা, রাষ্ট্রদূত, যে এটাকে উপস্থাপন করে. হ্যাঁ, ধরো আমাদের দেশে এই যে বিভিন্ন দেশে আমাদের দূতাবাসগুলো আছে না, এম্বাসিগুলো আছে না, এম্বাসিগুলোতে যিনি প্রধান উনি হলেন অ্যাম্বাসেডর. উনি ওই দেশে থেকে ওই দেশের রাষ্ট্রদূত. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাষ্ট্রদূত. ইয়েস ইয়েস. আচ্ছা, তারপরে কি বলছে যে ইউ ক্যান টক টু আ চাইনিজ টয় মেকার, আ ফ্রেঞ্চ আর্টিস্ট, an Arab ambassador, or a Korean builder in one language, English. তো ইংলিশ বুঝে না এমন কোনো মানুষ নাই বিশ্বে, কারণ ইংলিশটা বুঝতে হবে. ফেসবুক, টুইটার, যে কোনো দেশে থাকুক সবাই তো অন্তত এটা ইউজ করে. এগুলো ইউজ করতে গেলেও কিছু বেসিক ইংলিশ ইউ হ্যাভ টু নো. দ্যাটস ওয়াই এভরিবডি আন্ডারস্ট্যান্ড ইংলিশ. অনেকে আছে, প্রায় লোকই ইংলিশ বুঝে কিন্তু ইংলিশটা হয়তো বলতে পারে না, এরকম অনেক মানুষ আছে. ইংলিশ for us in Bangladesh is all the more important. ইংলিশ আমাদের জন্য খুব গুরুত্ব. এই যে ইন্ডিয়াতে ভারতীয়রা ইংরেজিতে ভালো কেন? ভারতীয়রা ইংলিশে ভালো এই কারণে যে তাদের দেশে কিন্তু অনেকগুলা রাজ্য আছে. they have lot of states. বিভিন্ন স্টেটে তাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ কিন্তু আছে. হ্যাঁ, তো যার ফলে তারাও কিন্তু বাধ্য হয়ে তাদের যে এক স্টেটের ভাষা একরকম কয়টা ভাষা শিখবে, যার ফলে তাদের কিন্তু যেহেতু বিভিন্ন ভাষা তাদের বিভিন্ন রাজ্যে, তারা এখন ইংলিশটাকে বেছে নেয় তাদের একটা কমন ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট উইথ আদার পিপল অফ দ্য স্টেটস.
কিন্তু আমাদের দেশে যেহেতু একই ভাষা, একদম পঞ্চগড় থেকে শুরু করে একদম চট্টগ্রাম, তেঁতুলিয়া, একদম ওদিকে যত একদম শেষ প্রান্ত পর্যন্ত বাংলা ল্যাঙ্গুয়েজ, তবে হয়তো একটু বিকৃতি আছে। আমরা জানি যে ভাষার বিকৃতি হয়, ল্যাঙ্গুয়েজ চেঞ্জেস ইটস ফর্মস, ইটস প্রনাউন্সিয়েশন। 20 কিলোমিটার পর পর ভাষা তার গতি প্রকৃতি, তার উচ্চারণ চেঞ্জ হয়ে যায়। মানুষের এটা একটা আচরণ। তো যেটাই হোক, আমরা সেটা এখানে আমাদের বাস্তব জীবনে আমরা আমরা এটা এটা দেখতে পারি। As we have seen earlier, we are too many people in our small country. আমাদের ছোট দেশে অনেক মানুষ। So if you learn English, you have the best opportunity to find a good job. তা আমাদের দেশে এখনো মানুষ ইংলিশে অনেক দুর্বলতা আছে। অনেকে গ্রামারের ইউজ থেকে শুরু করে কমিউনিকেশন, অনেকে ভালো গ্রামার জানে কিন্তু they cannot communicate in English. অনেকে ভালো গ্রামার জানে, ভালো ইংলিশও জানে, কিন্তু pronunciation not good, not okay, not up to the mark. আমরা আশা করি না যে we can pronounce like the native speakers of English, but at least what we can do, we can we shouldn't pronounce something incorrectly without knowing. We cannot say that this one is correct. Nowadays, learning English has become so easy because you will have a lot of videos in YouTube, a lot of websites that help you, which was not possible in the early days. So if you learn English, you have the best opportunity to find a good job, both within and outside the country. If you have a good working knowledge of English, you will have opportunity both in the country and outside the country, and that is good news for millions of our unemployed youths. And learning English, as I have already said, it is a kind of technology nowadays. It's not actually about just a language. Next, in the page number 54, we see, but miss, we learn English for 12 or 14 years, yet we do not find good jobs, says Rumi. She then tells the class about what happened to her brother. Could you please tell us why? Rumi asked. এখন ম্যাডামকে জিজ্ঞাসা করছে রুমি যে যে কি আমরা যে উই লার্ন ইংলিশ ফর 12 or 14 ইয়ার্স, আমরা তো আমাদের ক্লাস 1 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত 12 বছর বিভিন্ন ক্লাসে ইংলিশ একটা কম্পালসরি সাবজেক্ট, ইংরেজি আমরা পড়তেছি। উই আর লার্নিং ইংলিশ ফর 12 ইয়ার্স or someone for 14 years, yet we do not find good job. তারপরেও কেন আমরা ভালো জব পাচ্ছি না? She then tells the class about what happened to her brother. তখন এই যে টিচার তার ভাইয়ের ঘটনাটা বলল। Could you please tell us why? Asks Rumi. রুমি বলল যে ম্যাডাম দয়া করে কি আপনি বলবেন যে কি হলো, ব্যাপারটা কি, ঘটনাটা কি? This is a very important question, Rumi. We should learn how to use English both orally and in writing for doing things as we need it in our work. যে আমাদেরকে শুধু ইংলিশটা শিখতে হবে, শুধু লেখা ভালো লিখতে পারে এরকম হলে হবে না। যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে 4টে স্কিল আছে, আইএলটিএস পরীক্ষায়, আইএলটিএস পরীক্ষায় যে 4টে স্কিল টেস্ট করা হয়, রিডিং, রাইটিং, স্পিকিং, লিসনিং, এই 4টা ক্ষেত্রে ইউ হ্যাভ টু হ্যাভ গুড কমান্ড, ইউ হ্যাভ টু হ্যাভ গুড exposure to get a good job. That's why learning a language, you need to have 4 skills. Speaking, reading, listening, writing. So we should learn how to use English both orally, কথা বলার সময়, কথা যখন বলবো, when we speak English, we have to have good use of the word and good knowledge of the words and the pronunciation, and in writing for doing things as we needed in our work. এবং লেখার ক্ষেত্রেও for doing things as needed in our work, আমাদের বাস্তব জীবনে যেভাবে দরকার সেভাবে লেখার আমাদের অভিজ্ঞতা থাকতে হবে, such as communicating with others at personal, social, national and international levels. যে কমিউনিকেট করার সময় পার্সোনাল লেভেলে, সোশ্যাল লেভেলে, ন্যাশনাল লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে আমাদেরকে এই যোগ্যতাটা থাকতে হবে। বাট আনফরচুনেটলি at the moment we are learning English mainly for our exams. আমরা শুধু পরীক্ষা পাশের জন্য কিন্তু আমরা কি করছি, এখন ইংরেজিটা শিখছি। Continuous
Ms. Chowdhury. Remember, English can greatly help you become skilled workers. English কিন্তু শিখলে যেটা একটু আগে আমি বলেছি, as I've already said, that English is has become a technology where you can use, you can get a lot of jobs. You can diversify your career. People will honor you that that person knows English very well. He can speak English. He knows things. He knows how to do things. But where and how can we learn this kind of English, Miss? Asked Ratan. Ms. Chaudhary says we can learn English both in and outside the classroom. যে শিখার কোনো শেষ আছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিংটা, যদিও আমরা এটা একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ, তোমাদের এই যে তোমরা এখন শিখছো ইংলিশটা, দিস ইজ এ ফর্মাল টাইপ অফ লার্নিং, বাট অ্যাকচুয়ালি আমরা সবকিছু কি আমরা ফর্মালি শিখি? আমরা মানব জীবনে সবকিছুই আনুষ্ঠানিকভাবে শিখি না। মোস্ট অফ দ্য থিংস উই লার্ন নট ফর্মালি, ইনফর্মালি। অনানুষ্ঠানিক শিক্ষাটাই আমাদের বেশি, আমাদের কথাবার্তা, চালচলন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখা, একটা ওয়ার্ড শিখা, একটা মুভি দেখলাম, একজন বিদেশির সাথে কথা বললাম, বা একটা বিভিন্ন ধরনের ড্রামা সিরিয়াল দেখলাম ইংলিশ, হ্যাঁ, তো এগুলাতে কিন্তু এগুলা মানে ইনফর্মাল। এখান থেকে তুমি ইউ ক্যান লার্ন মেনি ওয়ার্ডস, হাউ দ্য ওয়ার্ড ইজ বিং প্রোনাউন্সড ইন রিয়েল লাইফ সিচুয়েশনস. So this increases your level of understanding and your level of using the word in the practical life. We can learn English both in and outside the classroom. Besides, your textbooks, the radio, television, newspapers, magazines, computers, and other supplementary materials will greatly help you. এখন আজকের দিনে লার্নিং ইংলিশ হ্যাজ বিকাম সো ইজি, কারণ এখন আমরা যখন ইংরেজি শিখেছি বা আমাদেরও আগে যারা শিখেছে তাদের কিন্তু এতটা সুবিধা ছিল না। তখন একটা ডিকশনারি কেনার জন্য খুব ঘুরতাম, ওই যে এক ধরনের ডিকশনারি ছিল তখন, ক্যালকুলেটরের মতো এক ধরনের ডিকশনারি পাওয়া যেত, ডিজিটাল ডিকশনারি। তখন তো ওয়ার্ড খুঁজতে হলে, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন শব্দ খুঁজতে গেলে তখন ডিকশনারি ঘাটতে হতো, একটা শব্দ খুঁজতে গেলে ঘাটতে ঘাটতে জীবন শেষ। আমার মনে আছে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে মনে হয় যেন এই যে বাংলা একাডেমি একটা ডিকশনারি কিনেছিলাম, এটা ফার্স্ট ইয়ারে শেষ হয়ে গেছে, এত ঘাটাঘাটি হয়েছে, এটা ফার্স্ট ইয়ারের পরে এটা ব্যবহার করতে পারলাম না, আবার নতুন করে কিনতে হয়েছে। তো এইভাবে কিন্তু এখন কিন্তু আজকের দিনে কিন্তু আর এটা না, আজকের দিনে তুমি মোবাইলে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে তুমি বিভিন্ন রকম ডিকশনারি ইউজ করতে পারো, বিভিন্ন রকম সফটওয়্যার আছে ইংরেজি শেখার। সো লার্নিং ইংলিশ এখন তোমার ইচ্ছাটাই হলো আসল। আজকের দিনে তুমি কি করতে চাও, তুমি কি চাও, কি হতে চাও, কি করতে চাও, এটাই হলো এখন জানার বিষয়। আর এরপরে বাকিটা জাস্ট খালি ফলো করলে হয়ে যাবে। সুযোগ সুবিধা মানে হেল্পিং থিংস, যে চারিদিকে যে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ আমাদের সময় বা আরো আগে যে সময়গুলোতে মানুষের কাছে যে সাপোর্টিং অ্যাক্সেসরিজ গুলো ছিল না, কিন্তু এখন কিন্তু আছে, এখন অ্যাভেলেবল। We can learn English both in and outside the classroom. Besides your textbook, the radio, television, newspaper, magazine, computer, and the supplementary materials will greatly help. Supplementary material মানে সম্পূরক উপাদান, সম্পূরক জিনিসপত্র। During our classroom activities, we'll see how we can learn English. আমাদের ক্লাসরুম অ্যাক্টিভিটিতে আমরা দেখব কিভাবে আমরা ইংরেজি কিভাবে মানে ইংরেজি শেখাতে টিচার বলছে। আচ্ছা, তারপর এখানে আমরা দেখি পরবর্তীতে কি আছে এখানে। তারপরে ইউনিট 5। আচ্ছা, এখানে আমাদের আসলে তোমাদের যে হাফ ইয়ারলি সিলেবাসে কিন্তু ইউনিট 1 থেকে 4 আছে, হ্যাঁ। তো ইউনিট 5 কি এখন পড়তে চাচ্ছ তোমরা? পড়বো? ইয়েস স্যার। শুনতে পাচ্ছ? ইউনিট 5 ফার্স্ট কিন্তু থেকে রিভিশন দিলে ভালো হয় না? হ্যাঁ, ফার্স্ট থেকে আমিও চাচ্ছিলাম ফার্স্ট থেকে রিভিশন দিব। আর হলো আমি চাচ্ছিলাম যে ক্লাসগুলা খুব রিকারিং ক্লাস হচ্ছে, তো আমি মানে বিভিন্ন কাজ করে সময় পাচ্ছি না, কুলে উঠতে পারছি না। তো একটা মানে প্রত্যেকটা লেসন ওয়াইজ আমি কিছু এমসিকিউ তৈরি করব, কারণ তোমাদের কিন্তু আসলে এই যে পরীক্ষাটা হবে, তোমাদের তো পরীক্ষা হবে 30 মার্কের হবে, এটা এমসিকিউ না। তো যেহেতু এমসিকিউ এর উপর পরীক্ষা কি হ্যাঁ হবে হ্যাঁ স্যার? হাফ ইয়ারলি পরীক্ষা কি হবে? ওই তো হাফ ইয়ারলির যেহেতু পরীক্ষা হাফ ইয়ারলি পরীক্ষার মতোই, তো এই যে এমসিকিউ তো নিবে। এমসিকিউ 30 স্যার কত তারিখ? এটা তো তোমার এই যে রুটিন দিয়ে দিবে, তো এটা আগামী এই যে এই মাস শেষেই।
হুম, ও আচ্ছা, জুন ঠিক আছে স্যার। এবার শেষে, কাজে তোমরা প্রস্তুতি নিয়ে মানে নিতে হবে। তো তোমাদের যেহেতু সব সাবজেক্টে এমসিকিউ হবে, তো এমসিকিউ যেহেতু হবে, তা আমার মনে হয় যে আমরা মানে যেহেতু কোশ্চেনের প্যাটার্নটা হবে এমসিকিউ, তো প্রত্যেকটা লেসন থেকে যদি একটু একটু করে এমসিকিউ গুলো একটু আলোচনা করা যায় তাহলে সবচেয়ে বেটার হয়। তাহলে প্রথম থেকে আমরা দেখি এখানে যে ইয়াটা, ক্যান উই লিভ অ্যালোন, আমরা কি একা থাকতে পারি, এটা আমরা প্রথম যেই আমাদের লেসনটা প্রথম একদম শুরুতে বইয়ের শুরুতে হয়তো অনেকদিন তোমরা গুড সিটিজেন আর কি, ইউনিট ওয়ান গুড সিটিজেন, এখানে আমাদের যে ইয়াটা আছে, তোমাদের হয়তো অনেকদিন রিভিশন হয় না, বই বই ধরা হয় না প্রথম থেকে, তো অবশ্যই না। আর ইংরেজি সাবজেক্টটা একটু সবার কাছে ইজি, তো আর তোমরা সায়েন্সের স্টুডেন্ট, ইজি, একটু পড়তেও চাও কম, তো টিচারের কাছে যতটুকু পড়া যায় আর কি, মানে যতটুকু আমার মনে হয়। আবার অনেকে আছে একটু দুর্বল, তারা একটু বেশি পড়ে। আর যাই হোক, তারপরে এখানে আমরা দেখি এখানে কি বলছে, এখানে ওই যে একাকী বসবাস করে যে লোকটা, long long ago a young man who lived in a village found his life full of problems and sufferings. যে লোকটা দেখলো যে তার জীবনে অনেক সমস্যা, অনেক প্রবলেম, quarrels, ill feelings, jealousy, হিংসা, শত্রুতা, ঝগড়া, all were part of everyday life there. যে তার জীবনে সব এগুলা সব সমস্যা আছে, জীবনে সব ধরনের সমস্যা পরিপূর্ণ। So he left his house and went to a jungle to live by himself. কি করলো সে তখন? বাড়িঘর ছেড়ে দিল, জঙ্গলে চলে গেল একাকী বসবাস করবে। There he made a nice little hut with wood, bamboo and reeds. ব্যাম্বো বাঁশ, কাঠ দিয়ে, রিড মানে ছোট ছোট চিকন নল খাগড়া টাইপের, চিকন বেত, গ্রাম অঞ্চলে অনেক সময় দেখা যায় এরকম চিকন বেত টাইপের, নল খাগড়া টাইপের এগুলো থাকে, এগুলা দিয়ে সে কি করলো, ঘর তৈরি করলো। আহ, হাউ হ্যাপি আই এম হিয়ার, বলো দাঁড়িয়ে কত আনন্দে আছি, said the man to himself, নিজে নিজেই বললো। But one day he found some mice in his hut. সে দেখলো যে কিছু তার ঘরের ভিতরে সে কিছু দেখতে পেলো, ইঁদুর দেখতে পেলো। The little creature soon made holes in his blanket. তার যে কম্বল আছে, কম্বলে ছিদ্র করে ফেললো। So he brought a cat to kill the mice. একটি বিড়াল নিয়ে আসলো, এই বিড়ালটা কি করবে, ইঁদুরটাকে মারবে। The cat needed milk. এখন এই ক্যাটের কিন্তু আবার কি দরকার, খাবার দরকার, তার দুধ খাবার দরকার। So he brought a cow. তো এখন বিড়ালের দরকার দুধ খাবার প্রয়োজন, এখন দুধ কোথা থেকে আসবে, দুধ আসতে হলে তো গরু লাগবে, এই তো এবার গরু নিয়ে আসলো। The the cow the cow needed grass and hay. গরুর আবার ঘাস খড়কুটা দরকার। So he brought a cow hand. একজন রাখাল নিয়ে আসলো, বা গরুর দেখাশোনা করবে এরকম একটা লোক নিয়ে আসলো। The cow hand needed food. এই লোকটার আবার যে গরু দেখাশোনা করবে তার আবার খাবার দরকার। So he took a wife to cook meals. তাই সে কি করলো, এখন এই যে যে লোকটা গরু দেখাশোনা করবে তার তো খাবার দরকার, হ্যাঁ, এই জন্য সে ওয়াইফ নিয়ে আসলো যাতে রান্না বান্না করতে পারে। Then children were born to them. তো এখন ওয়াইফ যেহেতু আনলো, তো চিলড্রেন তো হবেই, বাচ্চা কাচ্চা হয়ে গেল। And the man found himself again in a family. আবার দেখলো আরে আমি তো আবার ফ্যামিলিতে আছি। তো একা বসবাস করা সম্ভব না, আল্লাহ তাআলা সিস্টেমটা এমন করে দিয়েছে। ডিপেন্ডেন্সি ফ্যাক্টর ইজ এ বিগ থিং। হিউম্যান বিইং আমরা একে অপরের উপর নির্ভরশীল, আমরা সোশ্যাল সামাজিক না হয়ে উপায় নেই, আমরা শেয়ারিং কেয়ারিং এ না গিয়ে উপায় নেই। We have to believe in sharing and caring. If someone believes that I am not going to share something or care with somebody or care someone, then he's living in a fool's paradise. একা বসবাস করা আমাদের সমাজে অসম্ভব। So nobody can live alone unless that person is either an angel or a devil. যে ডেভিলও তো হয়তো একা বসবাস করতে পারে না, ডেভিলও হয়তো তার লোকের দরকার হয়, তার গ্রুপ আছে, গ্যাং আছে। অ্যাঞ্জেলও তো হয়তো একা বসবাস করতে পারে না, তাদের হয়তো গ্রুপ আছে। যাই হোক, এখানে এটা বলে আর কি, যে কেউ যদি অ্যাঞ্জেল হয়, কেউ যদি ডেভিল হয়, মানে তাদের হয়তো চাহিদা নাই, এই কারণে বললো আর কি। পিপল নিড ফুড, শেল্টার, কম্পেনিয়ন্স এন্ড হেল্প। আমাদের সবার কি দরকার, একে অপরের সহযোগিতা দরকার, বেসিক থিংস এর জন্য, ফুডের জন্য, শেল্টারের জন্য, কম্পেনিয়নের জন্য।
They need to look after each other, and if they live in a family or community, their needs can be fulfilled. তাহলে আমাদের কি চাহিদাগুলো পরিপূর্ণ হবে। Hence, living in society can make people good and happy citizens. যখন আমরা সমাজে বসবাস করব অনেক সমস্যা থাকবে, কিন্তু তারপরেও আমরা এখান থেকে অনেক কিছু শেয়ার করতে পারবো, এখান থেকে অনেক কিছু বুঝতে পারবো। তাহলে এখানে দেখো এই যে কোয়েশ্চেন গুলো এখানে আছে, why did the young man leave his house? এগুলো খুবই মানে অ্যান্সার গুলো খুবই সহজ। কেন সে লিভ করলো, ওই যে সমস্যাগুলো আছে, ইল ফিলিং, অ্যানমিটি, এই প্রবলেম গুলোর কারণে সে তার যে গ্রাম আছে সেখান থেকে ছেড়ে he left his village and went to the jungle to live alone. তারপরে কি আছে, where did he make a hut? What did he make the hut with? কোথায় সে হাট তৈরি করলো? He made a hut in the jungle and he made a hut with wood, bamboo and reeds. Was the man happy in his hut? Yes, the man at the very beginning, the man was very happy, but as time went on, he became unhappy because one need increases another need. One need results in another need. একটা প্রয়োজন আরেকটা প্রয়োজনকে জন্ম দিল, and again he found himself in a family. তারপরে ওটা হলো, how did he find himself again in a family? এই যেভাবে যে first of all he brought a cat to kill the mice which was creating some holes in his blanket, and in this way one demand grows another demand, one demand follows or pursues another demand. In this way the man found himself again in a family. Where and how can a person be happy? Yes, happiness is a very important factor, very important term, very important word to describe, because of the fact that if one wants to be happy, he has to be happy within the society. Ultimate happiness is not possible. Ultimate happiness is quite impossible. So we cannot be 100% happy in our life. We'll have some happiness, some sorrows as well, side by side. What is the moral of the story? The moral of the story is that as we are human beings, and we depend on each other. Dependency is a big factor. So sharing and caring is a must. And living alone is not actually possible for us because we cannot live alone. We are programmed to live in a society. We are programmed to live making a society or among people. ওকে, তারপরে আমরা এখানে দেখব নেক্সট লেসন 2, নলেজ, স্কিলস এন্ড অ্যাটিটিউড। নলেজ, স্কিলস এন্ড অ্যাটিটিউড। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? নলেজ, আমাদের যখন জ্ঞান থাকবে তখন আমাদের কি হবে? জ্ঞানের ফলে আমাদের স্কিল লেভেলটা বেড়ে যাবে। when you have knowledge, your skill level will increase, and if your skill level increases in the real sense of the term, in true sense of the term, then your attitude will be changed. Okay, so this is the thing. So now you see, discuss in groups the possible answers to the following question, then read the text in B and answer the question. What else do you need in addition to food, shelter and company to become a good citizen? Read the text. Okay, you see here, to be a good citizen, you have to prepare yourself to do good work in society. So first of all, the duty of a good citizen is what? He has to prepare. He has to have the preparation. He has to have the preparation to be a good citizen, so that he can serve the society, so that he can prepare himself for the future challenges. First you need knowledge. In order to be a good citizen, first of all, you need knowledge. You have to know. প্রথমে জানতে হবে তোমাকে। Today's society is based on knowledge. Knowledge is the base of today's society. তোমার knowledge না থাকলে তুমি অনেক কিছু জানতে পারবে না, অনেক কিছু বুঝবে না। Without having knowledge of modern sciences, technologies, including ICT and other necessary subjects, you will have difficulty living a good life.
যে যেভাবে হোক তুমি যেভাবে জানো, ফর্মাল লার্নিং এর মাধ্যমে জানো, ইনফর্মাল এর মাধ্যমে জানো, বা ডিভাইন নলেজের মাধ্যমে জানো, যে বিধাতা তোমাকে জ্ঞান এসে দিয়ে দিল, সাম sort of way. God has given destined, God has bestowed upon you some knowledge. This way or that way you got the knowledge, then you will be happy. The other areas you as a good students should have knowledge about are, তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি কি নলেজ দরকার গুড সিটিজেন হতে হলে। আমাদের we need to have the knowledge of our country, its constitution, geography and people. What is the constitution? Constitution or সংবিধান। দেশ পরিচালনা হবে কিসের ভিত্তিতে? জিওগ্রাফি সম্পর্কে ধারণা থাকতে হবে, ভূগোল বিশ্ব সম্পর্কে মানচিত্র এরা জানতে হবে, কোথায় কি আছে, মানুষ কে কি রকম। স্টেট আমাদের দেশ সম্পর্কে, ইটস এক্সিকিউটিভ আমাদের রাষ্ট্র সম্পর্কে ধারণা থাকতে হবে। স্টেট বলতে রাষ্ট্র, রাষ্ট্রের যে তিনটা যে আছে, রাষ্ট্রের যে তিনটা অংশ, এক্সিকিউটিভ শাসন বিভাগ, লেজিসলেটিভ, হ্যাঁ, জুডিশিয়ারি বিচার বিভাগ, তারপরে তোমার এই যে লেজিসলেটিভ হলো তোমার আইন যে যারা প্রণয়ন করে সংসদে, এটা হলো লেজিসলেটিভ। আর আরটা হলো এক্সিকিউটিভ মানে হলো যে যারা শাসন করবে, যারা যেমন যারা এটাকে, অর্থাৎ লেজিসলেটিভ যারা, দোজ পিপল হু আর লেজিসলেটিভ, দে ফর্মুলেট দ্য লস, তারা আইন তৈরি করে। and the executives, they execute, তারা এটাকে বাস্তবায়ন করে, they execute the system, the 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 laws, the laws formulated by the legislative persons. The MPs, the parliamentarian যেগুলো যে আইনগুলো ফর্ম করে, যেগুলো তারা ফর্মুলেট করে, এগুলো এক্সিকিউটিভ যারা আছে, যারা এক্সিকিউটিভ আছে তারা এটাকে বাস্তবায়ন, শাসন বিভাগ আর কি, শাসন বিভাগ এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট, তারা এটাকে বাস্তবায়ন করবে। এন্ড জুডিশিয়ারি সিস্টেমটা কি করবে? জুডিশিয়ারি সিস্টেম এটাকে বিচার করবে, বিচার বিভাগ। আবার গভর্নমেন্ট এন্ড ইজ স্ট্রাকচার এন্ড ফাংশন, গভর্নমেন্ট কিভাবে কাজ করে, এটার স্ট্রাকচারটা কি, এটার ফাংশনটা কি। গভর্নমেন্ট ইজ অল অ্যাবাউট আ ওয়েলফেয়ার ইনস্টিটিউশন ফর দ্য স্টেট। We have to have the knowledge of our history, our culture, our tradition, literature, moral values and religions, our socio-economic activities and educational system. Educational system is very important. Through education, our country produces the future leaders of future leaders. That's why যেসব দেশের education systemটা খুব ভালো, the countries, those countries that have good education system, practical and really lively, in good sense of the term, really those countries that have good education system, their product are the human beings, the students, the graduates, future leaders. They become so far-sighted, they become so important for the nation, they become an asset for the nation. Our socio-economic activity, we have to know about the socio-economic activity of our country. First thing is that you need to have the knowledge baseline, then you need the skills. You need skills to do things. Knowledge is not enough. Just তুমি জানলে একটা জিনিস, this is not enough. You must be able to apply your knowledge to do things practically. প্র্যাকটিক্যালি করার জন্য, প্র্যাকটিক্যালি এটাকে, নলেজটাকে প্র্যাকটিক্যালি বাস্তবে ব্যবহার করার জন্য, নলেজটাকে বাস্তবে ব্যবহার করার জন্য তোমার কি করতে হবে? তোমার স্কিল থাকতে হবে। যদি তোমার নলেজ থাকে, তাহলে তুমি নলেজটা ব্যবহার করে স্কিল ডেভেলপ করতে পারবে। Finally, knowing and doing things will bring about a change in your behavior towards others. আমি যখন জানলাম, জানার পরে আমার কি হলো? জানার পর আমার স্কিলটা বাড়লো। আমার স্কিল যখন বাড়বে, তখন আমার কিন্তু কোনো জিনিসের প্রতি দৃষ্টিভঙ্গি আগে যেরকম ছিল, এটা এরকম থাকবে না, এটা পরিবর্তন হয়ে যাবে। Knowing and doing things will bring about a change in your behavior. তোমার বিহেভিয়ারে মানে এটা পরিবর্তন আনবে। This behavioral change will show your attitudes towards others. That is, it will show how you think and feel about a person or thing. যেহেতু তোমার নলেজের পরিবর্তন এসেছে, তুমি আগে এটা জানতে না, নলেজের পরিবর্তন এসেছে, as you have
as your knowledge is increased or widened. Now your skill will be developed. You will develop your skill, and as your skill will develop, you will change your outlook. You change your attitude towards the thing that you used to possess in the past. Finally, knowing and doing things will bring about a change in your behavior. আমাদের ক্লাসের সময় মনে প্রায় শেষ পর্যায়ের দিকে চলে আসছে, এখনই মনে শেষ হয়ে যাবে। আমরা আগামী ক্লাসে, তোমরা কি শুনতে পাচ্ছ? Yes, sir. শুনতে পাই। আমরা Yes, sir. আগামী ক্লাসে এই sir, শোনা যায়। আমরা আগামী ক্লাসে ওই যে ইউনিট 4 থেকে আমরা তো লেসনগুলো পড়েছি, এগুলোর উপর বেস করে আমরা কিছু এমসিকিউ নিয়ে আসবো, এগুলো আমরা প্র্যাকটিস করবো। যেহেতু আমাদের পরীক্ষাটা হবে এমসিকিউ এর উপর ভিত্তি করে, যতটুকু এই পর্যন্ত জানি, প্রিন্সিপাল স্যারের যে বিভিন্ন সময় যে গাইডলাইন গুলো আমাদের দিচ্ছেন, এই পর্যন্ত জানি যে তোমাদের হয়তো পরীক্ষাটা এই সপ্তাহ পরে হয়তো হবে।